গর্ভাবস্থায় জ্বর ও যে কোনো ব্যথার ক্ষেত্রে সর্বদা প্যারাসিটামল ট্যাবলেটই দেওয়া হয়ে থাকে। গর্ভাবস্থায় ডায়াবেটিসের ক্ষেত্রে কেবলমাত্র মিটফর্মিন ট্যাবলেট দেওয়া হয়ে থাকে। গর্ভাবস্থায় কখনোই কোডিন জাতীয় সিরাপ দেওয়া যাবে না। হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি প্রেগনেন্সির সময় যদি বমি, গা হাত ব্যথা, জ্বর, অ্যাসিডিটি, সর্দি কাশি ইত্যাদির মতো সমস্যা হয়ে থাকে তখন কোন মেডিসিনগুলি খাওয়া যাবে বা কোন ধরনের মেডিসিনগুলি ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। তো এই নিয়েই আজকের ভিডিওটি হতে চলেছে। তো অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, কেননা এই ধরনের মেডিসিন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। গর্ভাবস্থায় যদি বমি বমি ভাব, বমি, মর্নিং স্টিকনেস অর্থাৎ প্রেগনেন্সি বা গর্ভাবস্থার সময় সকালে যে বমি হয়ে থাকে সেটিকে বলে মর্নিং স্টিকনেস, এর মতো সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে পাইরিডক্সিন প্লাস ডক্সিলামাইন, ওন্ডেনসেট্রন, মেটোক্লোপ্রোমামাইড এই কম্পোজিশনের মেডিসিনগুলি দেওয়া হয়ে থাকে বা এই মেডিসিনগুলি নিরাপদ। গর্ভাবস্থায় যদি কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে ফাইলেসিয়াম বা ইসবগুল, সিরাপ, ল্যাকটুলোজ, ডকুসেট সোডিয়াম এই কম্পোজিশনের মেডিসিনগুলি দেওয়া হয়ে থাকে বা এই মেডিসিনগুলি নিরাপদ। গর্ভাবস্থায় যদি ফিভার অর্থাৎ জ্বর, হেডেক, মাথা ব্যথা, বডি এক, শরীরে ব্যথা মতো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কেবলমাত্র প্যারাসিটামল 500 mg বা 650 mg ট্যাবলেট দেওয়া হয়ে থাকে বা নিরাপদ। গর্ভাবস্থায় যদি অ্যাসিডিটি, হার্টবার্ন অর্থাৎ বুকে জ্বালার মতো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে ট্যাবলেট রেনিটিডিন, ক্যাপসুল ওমিপ্রাজল, সিরাপ অ্যান্টাসিড যার কম্পোজিশনে রয়েছে ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এই কম্পোজিশনের মেডিসিনগুলি দেওয়া হয়ে থাকে বা এই মেডিসিনগুলি নিরাপদ। গর্ভাবস্থায় যদি কোল্ড কফ অর্থাৎ সর্দি কাশির মতো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে ট্যাবলেট সেট্রিজিন, ট্যাবলেট লোরাটাডিন, ট্যাবলেট ক্লোরফেনহাইরামিন, সিরাপ ক্লোরফেনহাইরামিন প্লাস ডেক্সট্রোমিথোফেন এই কম্পোজিশনের মেডিসিনগুলি দেওয়া হয়ে থাকে বা এই মেডিসিনগুলি নিরাপদ। গর্ভাবস্থায় যদি ডায়াবেটিস বা মধুমেহ হয়ে থাকে সেক্ষেত্রে ইনসুলিন ও ট্যাবলেট মিটফর্মিন কম্পোজিশনের মেডিসিনগুলি দেওয়া হয়ে থাকে বা এই মেডিসিনগুলি নিরাপদ। গর্ভাবস্থায় যদি হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েডের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কেবলমাত্র লিভোথাইরক্সিন কম্পোজিশনের মেডিসিনটি দেওয়া হয়ে থাকে ও নিরাপদ। গর্ভাবস্থায় যদি টাইফয়েড জ্বর হয়ে থাকে সেক্ষেত্রে ক্যাপসুল অ্যামক্সিলিন, ট্যাবলেট সেফিক্সিম, ট্যাবলেট অ্যাজিথ্রোমাইসিন, ট্যাবলেট সেফট্রায়াক্সোন এই কম্পোজিশনের মেডিসিন বা অ্যান্টিবায়োটিকগুলি দেওয়া হয়ে থাকে বা নিরাপদ। গর্ভাবস্থায় যদি হাই ব্লাড প্রেশার অর্থাৎ উচ্চ রক্তচাপ এর মতো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে ট্যাবলেট লেবেটালল, ট্যাবলেট নেফিডিপিন, ট্যাবলেট মিথাইল ডোপা এই কম্পোজিশনের মেডিসিনগুলি দেওয়া হয়ে থাকে বা এই মেডিসিনগুলি নিরাপদ। গর্ভাবস্থায় ব্লিডিং কন্ট্রোল অর্থাৎ রক্তপাত হলে সেই রক্তপাত নিয়ন্ত্রণের জন্য কেবলমাত্র ট্রেনেক্সামিক অ্যাসিড কম্পোজিশনের মেডিসিনটি দেওয়া হয়ে থাকে ও নিরাপদ। গর্ভাবস্থায় মিনারেলস আর ভিটামিন এর ঘাটতির ক্ষেত্রে ফলিক অ্যাসিড, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন ডি এইসব মেডিসিনগুলি দেওয়া হয়ে থাকে বা এইসব মেডিসিনগুলি নিরাপদ। তো এই ছিল আজকের আলোচনা প্রেগনেন্সিতে ব্যবহৃত বা প্রেগনেন্সিতে নিরাপদ বেশ কিছু মেডিসিন সম্পর্কে। তবে যে কোনো মেডিসিন গ্রহণ করার আগে অবশ্যই আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করতে ভুলবেন না এবং ডাক্তারবাবুর নির্দেশাবলীগুলি সাবধানে অনুসরণ করুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।